আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি পুষ্পিতাদের বাসায়। প্রতিবারই প্ল্যান করা হয় সিরাজগঞ্জে আসলে যে পুষ্পিতাদের বাসায় থাকবো, কিন্তু আসলে থাকা হয়ে ওঠে না। আমরা আসার পরই আমার ভাই ভাবিরা আসছিল। আমার ভাবি বানাই দিছিল এই জাম বানানোটা খুব বেশি মজা লাগছে আমার কাছে। এটা গাছ থেকে পাড়া জাম, যেটা মেজু ফুপি পাঠাইছিল আমাদের জন্য। তাছাড়া মিষ্টিও পাঠাইছিল, যেটাও খুব বেশি টেস্টি ছিল। তারপর আমার বাবা চাচির কাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসছিল, যদিও এটা খাওয়া হয় মানে এই কাঁঠালটা একদম নষ্ট হয়ে গেছিল, তাই খাওয়া যায়। তারপর এখানে আমরা লাঞ্চ করলাম ডাল, পুঁই শাকের বড়া, তাছাড়া মিষ্টি কুমড়া ভাজি, গরুর মাংস, ছোট মাছ। ভাবির হাতের রান্না কম বেশি আমাদের সবারই পছন্দ অনেক। তারপর আমরা চলে আসলাম এখানে ছাদে। তো এখানে দেখলাম যে গুটি জাম হয়েছে, মানে এটাও এক ধরনের জাম যেটা একদম বিচিয়ালা বলতে এর গায়ে একদমই মাংস নাই, মানে একদম ছোট ছোট। এগুলো দিয়ে একদম ছাদ ভরে গেছিল। তো এইদিকে হচ্ছে রজা, আর এখানে এত বেশি গরম পড়ছে যে আমরা গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। যদিও আমরা আসছিলাম কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। আমরা এখন ছাদে আছি, তো ছাদ পর্যবেক্ষণ। আচ্ছা পর্যবেক্ষণ। এবার রাজা বলো, আমরা ছাদে আছি। তোমার গরম লাগতেছে? আর ভাবি এখানে আম শক্ত করছিল, আর আমরা এই আম শক্ত খাইতেছিলাম, খুব মজা হয়েছে। আর বিকালের স্ন্যাক্স এর ক্ষেত্রে ভাবি বানাইছিল এই ক্রিমি এই সেমাইটা। রাত্রে আমরা এখানে গল্প গুজব করতেছিলাম, মানে আড্ডা দিচ্ছিলাম আর কি। আর তখনই হচ্ছে বাতাস ছাড়ছিল, তো গরমের মধ্যে ঝড়ের বাতাস, মানে আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। তো গরমের মাঝে একটুখানি তৃপ্তি পাবো। এই ঝড়ের মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছে। তারপর আমরা একসাথে রাত্রে একই রুমে ছিলাম, আমি আর রজা, আম্মু আর হচ্ছে পুষ্পিতা। আমরা গল্প করতে করতে অনেক রাত্রে শুয়েছি। আমি বললাম যে আমি একটু ভিডিও করি, সবার এক্সপ্রেশন দেখেন আপনারা। পুষ্পিতার হ্যাঁ, এবার রোজা